তাহাজ্জুদ নামাজে বসেই শাশুড়ির কান্নার চিৎকার শুনে বুঝতে পারলাম আমার স্বামী এইমাত্র মারা গেছে। মনে হচ্ছিল পৃথিবীর সব শক্তি দিয়ে কেউ বুকের মধ্যে আঘাত করছে। উনি মারা যাবে সেই মানসিক প্রস্তুতি আমাদের সবারই ছিল। অ্যাক্সিডেন্টের আঘাত এতটাই তীব্র ছিল যে তাকে শত চেষ্টা করেও আর ধরে রাখতে পারলাম না। নামাজ শেষ করে কেবিনের দরজার সামনে গিয়ে বিছানায় চিরনিদ্রায় শায়িত স্বামীর দেহটার দিকে তাকিয়ে রইলাম। আমার শাশুড়ি ছাড়া আরো কিছু মানুষ কেবিনে আছে। কিছুক্ষণ আগে সিলেট থেকে আসা আমার ছোট বোন দরজার দিকে এগিয়ে এলো, আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আমি তখনও ওনার দেহটার দিকে তাকিয়ে আছি। আজকের পর থেকে তাকে আর মন চাইলেও জড়িয়ে ধরতে পারবো না। আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আর কখনো ওনার সাথে কথা হবে না, দেখাও হবে না। ছোট বোনের হাত ধরে এগিয়ে গেলাম। সকলের কান্নার শব্দে কেবিন ঘরটা শোকাহত কেন্দ্র। ওনার মুখের দিকে তাকালাম, ঘুমন্ত, কত রাতেই ঘুমন্ত মুখটার দিকে তাকিয়েছিলাম। হঠাৎই ঘুম থেকে তাকে ডেকে উঠাতাম। কত আবদার ছিল তখন, কত কথা বলতো ঘুমের চোখে। অথচ আজ আমার দু চোখে নোনা জলের সমুদ্র, কিন্তু তাকে শত টাকার পরেও জাগাতে পারবো না। মাঝে মাঝে আমাকে বলতো, আমি যদি তোমার জীবন থেকে হারিয়ে যাই তখন তুমি একা একা থাকতে পারবে তো? তার মুখে এ কথা শুনেই আমার ভীষণ কান্না পেত। অভিমান করে বলতাম, আর কোনোদিন আপনাকে ঘুম থেকে তুলবো না। আপনি সব সময় আমাকে ছেড়ে চলে যেতে চান কেন? এই কথাটা শুনেও আমাকে বুকে জড়িয়ে নিত, দুহাত দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলতো, মানুষ আর বাঁচে কয়দিন বলো? মৃত্যু তো খবর দিয়ে আসে না, একদিন তো চলে যেতেই হবে। কান্না করতে করতে বলতাম, আমারও তো আগে মৃত্যু হতে পারে। আপনি তো জানেন, আপনার মুখে এরকম কথা শুনলে আমার বুকের মধ্যে কষ্ট হয়। আপনাকে ছাড়া থাকতে